আজকে হচ্ছে 2025 সালের আগস্ট মাসের 1 তারিখ। আজকের এই দিবসটি গোটা বিশ্বে মাতৃদুগ্ধ পান দিবস হিসেবে পালিত হয়ে আসছে। আজকে পশ্চিমা যে দেশগুলো রয়েছে আপনারা লক্ষ্য করবেন, সে দেশে যারা মাতৃত্বকালীন সময়ে দুগ্ধপান করাতে হবে এই চিন্তা চেতনা অনেকের মধ্যে নাই। সেই পশ্চিমাদের অনুসরণ করে আজকে বাংলাদেশে অনেক মা বোনদেরকে দেখা যায় সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে 2 বছর পর্যন্ত আল্লাহর দেওয়া বিধান তারা মানতে চায় না। অনেক সময় সন্তান পুষ্টিহীন হয়, এরপরেও মা তার সন্তানকে বুকের দুধ পান করায় না। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রায় 1500 বছর আগে একটা মা তার সদ্যজাত ভূমিষ্ঠ সন্তানকে কতদিন পর্যন্ত বুকের দুধ পান করাবেন এই মর্মে আল্লাহ তাআলা আদেশ জারি করেছেন, বলেন সুবহানাল্লাহ। সুতরাং মানুষ আল্লাহ পাকের হুকুম আর বিধান থেকে যখনই পদস্খলন ঘটবে, যখন আল্লাহর আইন থেকে অমান্য করে নিজের মন মস্তিষ্ক প্রসূত সিদ্ধান্ত নিয়ে পথ চলবে, সেখানে কখনো আল্লাহর পক্ষ থেকে রহমত বরকত তথা শান্তি আসতে পারে না। এজন্য দেখবেন বর্তমান সময়ে অনেক শিশু জন্মাচ্ছে, জন্মের পরে মায়ের দুধ না পাওয়াতে অনেক রোগ আক্রান্ত হচ্ছে। আর বর্তমান মেডিকেল সায়েন্সে কথা বলেছে যে মায়ের দুধ যদি কোনো সন্তান ছোট্ট ভূমিষ্ঠ হওয়ার পর থেকে 2 বছর পূর্ণ যদি দুধ পান করে, অনেক রোগের উপশম টিকা হিসেবে সেই দুধটা কাজ করে। সুবহানাল্লাহ। অথচ ইসলামে আল্লাহ রাব্বুল আলামিন এটা বিধান করে দিয়েছেন, আদেশ দিয়েছেন। তার মানে আমরা আমাদের অধীনস্থ যারা আছি অন্ততপক্ষে সৌন্দর্য বর্ধনের জন্য সন্তানকে আল্লাহর বিধান থেকে ফারাক করে সন্তানকে আমরা হক থেকে বঞ্চিত করব না। আমাদের যারা অধীনে আছেন, যারা মেয়ে মানুষ আছে, যারা সন্তান ভূমিষ্ঠ করেছে, আজকে থেকে আমরা অ্যালার্ট হয়ে যাব। আল্লাহ পাকের বিধান তো মানতেই হবে, পাশাপাশি একটা শিশু যে অধিকার রয়েছে দুধ পান করা, সেটার থেকে যাতে বঞ্চিত না হয় সচেষ্ট ভূমিকা পালন করব ইনশাআল্লাহ।